অনন্তকালের শান্তি, অনন্তকালের যাত্রা, অনন্তকালের সেই বিশ্রামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার উপর যারা অটল থাকবে, আমার রাসূলের সুন্নতকে যারা আঁকড়ে ধরবে, যারা ভালোবাসবে, আমার আল্লাহর চ্যালেঞ্জ হলো আমার বান্দাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের পথে, ইসলামের পথে, দ্বীনের পথে রেখে ওয়াবশিরু লাহু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমার আল্লাহর জান্নাতের নিয়ামত প্রাপ্তদের কাতারে তাদেরকে কাতারবন্দি করে দেব। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, যারা বলেন জান্নাতে যাইতে চাই। জান্নাতে যেতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কি করতে হবে? জান্নাতে যাইতে হলে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? যারা বলেন যাওয়া যাবে। দিস ইজ দ্য ফার্স্ট অপশন টু গো টু দ্য প্যারাডাইস। জান্নাতে যাওয়ার প্রথম কাজ হলো আপনি নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ নাই, দিন নাই। নামাজ নাই, ইসলাম নাই। নামাজ নাই, কোরআন নাই। যেই ব্যক্তির নামাজ আছে ওই ব্যক্তির ভিতরে হালাল আছে, হারাম আছে, দুনিয়া আছে, আখিরাত আছে, পরকাল আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যুবকেরা আমার, তোমাদের সময় এসেছে। এখনই আমাদের সময় আল্লাহর কোরআনকে সবচেয়ে সম্মানিত জায়গায় প্রেরণ করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন শুধু সমাজে বসে থাকার জন্য আসে নাই। বাবা 3 দিন মরার পর আসে নাই। আমার বাবা মারা গিয়েছে, 3 দিন পর আমরা কোরআন পড়ি। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? একটু চিন্তা করেন যে এই মানুষটা দুনিয়া থাকতে একবারও কোরআন পড়ে নাই, আপনি মরার পরে 50,000 বার হাফেজ দিয়া, 50 লক্ষ হাফেজ দিয়া যদি কোরআন পড়ার তার সামনে কোনো কাজে আসবে? বলেন আসবেনি? দুনিয়াতে কোরআনই পড়ে নাই, তা আপনি মরার পরে ক্যামেরার সামনে পড়া শুরু করছেন। আরে ভাই, মরার পরে কোরআন পড়লে কিচ্ছু লাভ নাই। কোরআন দুনিয়ায় পড়তে হবে, দুনিয়ায় ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়তে জানেন না? শিখেন, কোরআনকে ভালোবাসেন। যারা কোরআনকে ভালোবাসে তার সাথে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমাদের জন্য উত্তম হলো, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আল্লাহর রঙে রঙিন হওয়া। কার রঙে? জোরে বলেন কার রঙে? আল্লাহর রঙে রঙিন হওয়া। আমরা দেখেছি আমাদের যুবকেরা ম্যাক্সিমামে শয়তানের রঙে রঙিন হয়। আছে না নাই? 31st নাইট কারা উদযাপন করেছে? বিদেশ থেকে এসেছে, আকাশ থেকে ফেরেশতা এসেছে। আমার বাংলার ছেলেরা, দামাল ছেলেরা যৌবন ধরে রাখতে পারে না। দে আর সেলিব্রেটিং দ্য হ্যাপি নিউ ইয়ার উইথ দ্য ব্যাড কালচার অফ দ্য ওয়েস্টার্ন কালচারকে তারা প্র্যাকটিস করছে। আমরা যে অ্যাজ এ মুসলিম, উই আর প্রাউড অ্যাজ এ মুসলিম।